1971 সালে স্বাধীনতাযুদ্ধের প্রশ্নে আমরা আপসহীন, গণতন্ত্রের প্রশ্নে আমরা আপসহীন, আমরা উন্নয়নের সাথে আমরা আপসহীন, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা আপসহীন। এই বিষয়গুলো হচ্ছে আমাদের ভিত্তি। এই ভিত্তিগুলোকে নিয়ে আমরা সামনে দিকে এখানে আমি কোন রাজত্যাগ করতে চাই না। আমি একজন মুক্তিযোদ্ধা সংগঠন, সুতরাং মুক্তিযুদ্ধকে আমি সব সময় আপন করেছি, এখন আপন করবো, ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। আমাদের ঠাকুরের খুব পিসফুল জায়গা, শান্তিপূর্ণ জায়গা। এই শান্তিপূর্ণ জায়গাকে আমরা কখনো নষ্ট করতে চাই না, অশান্তি আনতে চাই। এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই বড় হয়েছে, একসাথেই মানুষ হয়েছে। তো এখানে আমরা সবসময় অসাম্প্রদায়িকতার একটা আবহাওয়া এখানে তৈরি হয়ে আছে, এটা আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। আর কেউ যদি সেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, তাহলে তারা আমাদের ঠাকুর গায়ে, আমাদের বাংলাদেশে প্রদান করছে না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো যে এই নির্বাচনে আমরা এই ঠাকুর গায়ের মানুষেরা, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে শীষে ভোট দিয়ে ঠাকুর গায়ে উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য আপ্রাণ চেষ্টা করবো, অতীতে যেমন করেছি। এই যে রাস্তা দেখছেন আপনারা, এই যে 17 বছর ঠাকুরগাঁও পৌরসভা কোনো কিছু পায়নি, কারণ আমার ছোট ভাই ফয়সাল আপনার এখানে মেয়র ছিল, বিএনপি করতো, সেই আমার ভাই, এই কারণে কোনো বরাদ্দ দেওয়া হবে না। এরপরে শরীর দাঁড়িয়েছে, শরীরের ভোট রাত্রিবেলা সব নিয়ে চলে গেছে, ঠিক না? এখানে কিন্তু আমরা সেই সুযোগটা পাই। আমি খুব অবাক হয়ে যাই, আমি যখন ঘুরছি ঠাকুরের সদস্যতা বিভিন্ন এলাকা, আমাদের এই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। 14 বছর কি হলো, 15 বছর কি হলো, ঠাকুর পৌরসভার এই হাল কেন? আর ঠাকুর পৌরসভার লোকগুলো তো কোনো দোষ করে নাই, আমি দোষ করতে পারি। ঠাকুর পৌরসভার লোকগুলো দোষ করে নাই, আমার ছোট ভাই দোষ করতে পারে। ঠাকুর পৌরসভার লোকগুলো দোষ করে, কিন্তু বঞ্চিত করা হয়েছে, দেওয়া হয়। আজকে সেই কারণে আপনাদেরকে আমি এই আশ্বাস দিতে পারি, আমি যদি নির্বাচিত হই তাহলে ঠাকুরগাঁও হবে আমার প্রায়। ঠাকুরগাঁও এই এলাকায় মানুষ খুব দরিদ্র, পুরা ঠাকুরগাঁও জেলা, কারণ এখানে কৃষি ছাড়া অন্য কিছু করার নাই আছে। এই জন্য এই এলাকাকে আপনার উন্নত করতে হলে এখানে ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান এগুলো বাড়া যায়, ওগুলো তো রাতারাতি পারবে না। এগুলোর জন্য আপনার বিভিন্ন প্রক্রিয়া আছে, সে পদ্ধতি দিয়ে যেতে হবে। আমাদের এখানে কৃষিভিত্তিক শিল্প তৈরি করা দরকার, কিন্তু শিল্পে বিনিয়োগ করার মতো পয়সাওয়ালা লোক আমাদের এখানে খুব কম, শিল্পপতি কম, তাই না? আমাদেরকে দেখে বাইরের লোক চলে, সেখানে কাজী ফার্ম বাইরের লোক, আর অনেকগুলো ফার্ম আছে। এখানে স্থানীয় লোকজনেরা আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য সেইভাবে আমরা করতে পারি না, কারণ আমাদের পুঁজি নাই, ক্যাপিটাল নাই। ওর জন্য আপনার মুরব্বী দরকার, ওর জন্য মানুষ দরকার, তিনি এগুলো জোগাড় করবেন এবং আমাদের যারা ব্যবসা করছে তাদেরকে ব্যবসা করতে সাহায্য। চাকরি বাকরির ক্ষেত্রে একই অবস্থা, যে মুরব্বী না থাকলে চাকরি বাকরি হয় না, আমাদেরও সেইভাবে চিন্তা করতে হবে। আমাদের স্কুলগুলো এখানে, আমাদের হাই স্কুল এবং গার্লস স্কুল, এই দুইটা স্কুল ভালো স্কুল, বাকি স্কুলগুলো ভালো, তাদের মানও খুব খারাপ। আমি সেদিন আপনার রিভারভিউ স্কুলে গেছি, আমার মন খুব খারাপ। এত পুরানো একটা স্কুল, তার কোন মেনটেন নাই, ম্যানেজমেন্ট নাই, শিক্ষক নেই, এর বাচ্চার পর্যন্ত শহরের স্কুল, জেলা শহরে কেন দেখার কেউ ছিল? এগুলোকে একটু দেখবে, এগুলোকে আপনার ঠিক মতো নারিশ করবে, লালন পালন করে সেগুলো করেছিল। এগুলোর জন্যই আমি ঠাকুর কাছে আপনাদের সহযোগিতা চাই, আমি কাজ করতে চাই। আপনারা আমাকে সাহায্য করবেন, আমাদেরকে শীর্ষে যদি ভোট দেন তাহলে আমি আমাদের এখানে